আমরা প্রধানমন্ত্রী নিজে কয় ওনার ফিওনে বিলে 400 কোটি টাকা মারবে। একটা লোকে জিগায় না ফিওনে যদি এত আপনি জানি কত কিরে উচিত কথা কই না নাই রে। একটা লোকে জিগাইল না যে ফিওনে যদি 400 তাহলে আপনি জানি কত, আপনি তো মালিকে গেল লেবারের এই অবস্থা, মালিকের জানি কি অবস্থা। এই কথাটার জিগান গেছে না, হেলিকপ্টার দিয়ে বিলে ফিওনে চলে হগিন্দের ভূতের নাম মিয়া খা ভাত খাইতে ভাত সস না, ঠিক কিনা কও কথা না, ঠিক কিনা? আমরা এমন ফোড়া কফাল কইতাম না ছেড়ে দিতে হবে ফোড়া কফাল আর কই আলাপ কি বালা কফাল হইলে ডাইলে কইতাম আর কি। আমরা এমন ফোড়া কফাল, আমরার মাথার উপরে এমন নেতা নেত্রী আইয়ে যে তারা নামাজে পড়তে পড়াইতে পারে না, ঠিক কিনা কও? ইমামতি জাহাজ নাই আইয়া সেটা আপনার কফালও পড়ে এই দি 92% জন লোক মুসলমানের দেশ। হযরত ওমর হলেন খলিফা, সুবহানাল্লাহ বলবেন না? জোরে কথা সুবহানাল্লাহ। আবার হযরত ওমর কি করলেন, যখন মসজিদে জুমার আজান পড়ে গেল সব মুসল্লিরা ইয়া ঢুকছে, ঢুকে সেটা কেউ তাহিয়াতুল ওযু দুখুলুল মসজিদ কাবলাল জুমা সব নফল সুন্নত পড়া বইয়া বইয়া তসবিহ পড়তে আছে, কোরআন শরীফ পড়তে আছে। আমরা ইমামের খবর নাই, ইমাম সব নাই। মুরব্বীরা কয়েকজন করে হযরত ওমর দিয়ে হন আইলো না, কিতা করো? দৌড় দিয়ে যাচ্ছেন একজন, এক যুবক ছেলে দিছে দৌড়, দৌড়তে 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 ঘরের ভিতরে গিয়া দেখে ওমর ঘরের সামনে কিতা জানি একটা বালুর উপরে বিছাইয়া বইয়া রয়েছে রোদের ভিতরে, ফিটটা ফুইরা তামা তামা হইয়া যায় গেতে আছে। গিয়া সালাম দিস, আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন ইয়া খলিফাতুল মুসলিমিন, হ্যাঁ মুসলমানদের আমির খলিফা আপনাকে সালাম। ওমর বললেন ওয়ালাইকুম আসসালাম, কি চাই? ওমর আপনি আজকে মনে নাই, আজকে তো জুমাবার, সব মানুষ অপেক্ষা করতেছে, সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়েছে, নামাজের ওয়াক্ত যায়, আপনি তাড়াতাড়ি করেন, আপনি আমাদেরকে ইমামতিতে নামাজ পড়াবেন, সবাই অপেক্ষা করুন, আপনি চলে আসেন। হযরত ওমর ডাক দেয়া কয়, ও যুবক সাহাবা শোনো, আমি তো আরো আগেই যেতে চেয়েছিলাম, যাওয়ার আগে যখন পাঞ্জাবি পরতে গেলাম গিয়ে দেখি পাঞ্জাবিটা বড় ময়লা, মনে করলাম জুমাবার আল্লাহর সাথে দেখা করব, পাঞ্জাবিটা ধুয়ে দেই। পাঞ্জাবি ধুয়ে দিছিলাম, শুকাইতে দেরি হয়ে গেছে, এই তো শুকাই গেছে, এখনই যাব। তাইলে বোঝা গেল ওমরের 5-6টা পাঞ্জাবি। কয়টা পাঞ্জাবি? আমরা তারা কয়েলিতা নির্বাচনের আগে বাতাস আইলে গাছও দূরে ঘেরুই যায়, বাতাস আইলে গাছও দূরে ঘেরুই যায়, বিরাট কুত্তা ঘুমায়। নির্বাচনের আগে ভাত খাইতে ভাত পায় না, ফাঁস করে সেটা বছরটা ঘুরতে পারছে না। এবার আর রহন দেখা যায় লক্ষ লক্ষ টাকার মালিক হয়। আর আমরা এমন ফোড়া কপাল, আমরা প্রধানমন্ত্রী নিজে কয় ওনার ফিওনে বিলে 400 কোটি টাকার মালিক। একটা লোকে জিগায় না ফিওনে যদি এত আপনি জানি কত। কিরে উচিত কথা কই না নাই রে। একটা লোকে জিগাইল না যে ফিওনে যদি 400 তাহলে আপনি জানি কত, আপনি তো মালিকে গেল লেবারের এই অবস্থা, মালিকের জানি কি অবস্থা। এই কথাটার জিগান গেছে না, হেলিকপ্টার দিয়ে বিলে ফিওনে চলে হগিন্দের ভূতের নাম মিয়া খা ভাত খাইতে ভাত সস না, ঠিক কিনা কও কথা না, ঠিক কিনা? আর উমর অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট, 31 লক্ষ বর্গ মাইল স্থল ভাগের তিনি প্রেসিডেন্ট। পুরাটা পৃথিবীরে একটা কমরারে 2 ভাগ করলে অর্ধেকটা যেরকম, পুরা পৃথিবীরে 2 ভাগ করলে অর্ধেকটার প্রেসিডেন্ট ছিলেন হযরত ওমর। এই উমরের পাঞ্জাবি কটারে? খেলা বুঝো ইসলাম কারে কয়, ইসলাম কারে কয় বুঝা যাও। কয় তারা শান্তিতে থাকে, তো তারা শান্তিতে থাকতো না, তুমি 2500 পাঞ্জাবি বানাইয়া বুঝে থাকবো, তুমি শান্তিতে থাকবা। তুমি কাবি খা খাইবা, খাবি খা খাইবা, হগেন নেবে লেগে বিস্কুট এসে এই বিস্কুট খাইয়া বুঝে যাবে। ঠিক কিনা কও? উমরের কথা নাকি তোমরা ইসলাম সুবহানাল্লাহ কানা দাও।
ওমর ডাক দেখো, বাবা তুমি দৌড় দিয়া যাও, গিয়া বলো আমি আসতেছি। পাঞ্জাবি কথা মনে আছে নিও, পাঞ্জাবি শুকাই গেছে, আমি আসতেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি ইসলাম এটা! দিন রাত থাকতে জান্নাতের খবর হয়ে যাইছে বেড়া। হ্যাঁ, সলিমুদ্দি কলিমুদ্দি মনে করছো? হযরত ওমর পাঞ্জাবি গায়ে দিয়া মসজিদের বারান্দায় গিয়ে দাঁড়ালেন, ডাক দিলেন, আসসালামু আলাইকুম। পুরা দরজা ফাঁকা হয়ে গেল। হযরত ওমর আস্তে করে মিম্বারের দিকে আগাইতেছেন। তিনি বিসমিল্লাহ বলে মিম্বারে উঠলেন, আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে খুতবা শুরু করবেন। এমন সময় একটা যুবক লাফ দিয়া দাঁড়াইয়া খাপ থেকে তরবারিটা বের করে দিয়েছে। ডাক দিয়া কয়, হে ওমর, ইয়া আমিরুল মুমিনিন, ইয়া খলিফাতুল মুসলিমিন, খুতবা এখন দেবেন না? সুবহানাল্লাহ কয় না? এই খেয়াল করো, খুতবা এখন দেবেন না। হযরত ওমর চুপ মেরে গেলেন, মাথা নিচু করে ফেললেন। কেউ কোনো কথা বলে না। যুবক ডাক দেয়া কয়, আপনি এখন খুতবা দেবেন না? খুতবা এখন দেবেন না কারণ হইল, কয়েকদিন আগে আমরা সবাই মিলে প্রাপ্তবয়স্ক পুরুষ রাষ্ট্রীয় কোষাগার থেকে, বাইতুল মাল থেকে সবাই মিলে আমরা একটা করে পাঞ্জাবির কাপড় পাইছি। শেখ মুজিব যেমনি 7.5 কোটি পাঞ্জাবি আনছিল, হেই রহ কম্বল নেই, কম্বল এখন তো বার পাঞ্জাবি, বার কম্বলের পাঞ্জাবিও পাওয়া যায়, এটা কয়ে লিছি। মার হাবা কয় না রে? কয় কোটি? 7.5। আর উমরের জমানায় সেই লোক দাঁড়াইয়া কয়, যুবক যুবক ফোলা পায়, উমর সবাই এক টুকরো করে পাঞ্জাবি খাইছি। এখন আমি আর পাঞ্জাবি আমি বানাইছি, অনেকে নতুন কাপড় দিয়ে পাঞ্জাবি বানাইছে, কিন্তু আমি খেরনের পরে দেখলাম আপনার পাঞ্জাবিটা যে দূর লম্বা, আমরা তো দিয়ে দূর লম্বা না। আমরা যদি টেইলারটা করলাম জাতকন ফারস লম্বা দেয়, হেতাবি তো কাপড়ে আর বেড়াইয়া না। আপনারটা যে ওখানে লাইনবা গেছে গা নিচে, অবশ্যই আপনি কাপড় বেশি নিচ্ছেন, অথবা ক্ষমতা দেখাইছেন, অথবা কাপড় চুরি করছেন। কোনটা করছেন কই আসালে এরপরে খুতবা হবে, আর আগে না। সুবহানাল্লাহ বলবেন না? আপনি ক্ষমতা দিছেন, ধমক দেওয়া কইছেন, আই আধা গজ বাড়াই দিও, অবশ্যই আপনি মুড লই আপনি ধমক দিয়ে কইছেন, হাতে সহ্য করতে পারছেন, আধা গজ বাড়াই দিয়া লাইছে, ঠিক নিও। আমরা তো শুধু এরকম দিনটা গেছে, গিয়া সেটা ওসিরে লাথি দিয়ে হালাই দিছে, কারাইরা কোন ক্ষমতার দল, দল ক্ষমতার ওসি সাহেব লাথি দিয়ে হালাই দিছে। ওসি সাহেব তো চাকরি করে, ওসি সাহেব কোনো দুঃখ টুক পাইছেন নি? লাথি যে দিচ্ছেন কোনো দুঃখ পাইছেন নি? এই দিনটাও বাংলাদেশ ঠিক নি রে? উমরের মতো মানুষের হাতে খেলিয়ে জিগেলিছে পাঞ্জাবির কাপড় বড় করে, অবশ্যই ধমক দিছেন, ক্ষমতা দেখাইছেন, কাপড় বেশি নিছেন, জবাব দেয় নাইলে কেউ খুতবা শুনবো না। ওমর চুপ করে আছে, বাঘে বসে এক গাড়ো পানি খাইছে উমরের ডরে, বেরিয়ে দৌড় দিয়া লাইছে উমরের ডরে, শয়তান দৌড় দিয়া চাই উমরের ডরে। হেই উমর মাথা নিচু করে লাইছে, চোখ দিয়া পানি পড়তেছে টপ 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 করে, দাড়ি বাইয়া ভাই। পিনপতন নিস্তব্ধতা, কোনো শব্দ নাই, কোনো আওয়াজ নাই, কেউ কোনো কথা কয় না, মনে হয় একজন মানুষও নাই। এমন সময় উমরের বড় ছেলে না ভুল আব্দুল্লাহ ইবনে ওমর, সে লাফ দিয়া দাঁড়াইয়া কয়, ভাইয়েরা আমার আব্বার পাঞ্জাবি লম্বা হয়েছে কেমনে? এটাকে আব্বা বলা লাগবে নাকি আমি বললেও চলবে? লোকজন কয়, কেমনে হয়েছে জানলেই হলো, যে ইচ্ছা সে বলুক। ওমরের ছেলে আব্দুল্লাহ কয়, আমার আব্বা কোনোদিন কাপড় চুরি করার মতো মানুষ না। ভাই ঘরে গিয়া দেখো, তোমাদের সবার ঘরে যেই রান্না, আমাদের ঘরেও সেই রান্না। আমার আব্বা চুরি করার মতো মানুষ না, ধমক দিয়া কাপড় নেওয়ার মতো মানুষ না। আমার আব্বা তো খারাপ না রে ভাই, আমার আব্বা চুরি করে কাপড় নেয় নাই। সবাই বলতেছে এত কথা শোনার দরকার নেই, বলো পাঞ্জাবি লম্বা হয়েছে কেমনে? সবাই চুপ মেরে আছে। ওমরের ছেলে আব্দুল্লাহর গাল বেয়ে বেয়ে পানি পড়ে, ডাক দেখো, আমার আব্বারে আমি চিনি, আমার আব্বারে আমি চিনি, আব্বা কাপড় চুর হইতে পারে না, কত কথার দরকার নাই, পাঞ্জাবি লম্বা হয়েছে কেমনে বলো। আবার উমরের ছেলে ডাক দেয়া কয়, ভাইয়েরা শোনো, কাপড় তোমরা যেমন সবাই এক টুকরা করে পাইছো,
আমিও তো প্রাপ্তবয়স্ক একজন যুবক। আমার আব্বা পাইছে এক টুকরা, আমি পাইছি এক টুকরা। বাড়িতে যাওয়ার পরে দেখলাম আমার পাঞ্জাবিটা এখনো ছিঁড়ে নাই, ভালো আছে। আমি আব্বাকে বললাম, আব্বা এবছর আবহাওয়ার গতি ভালো না, মনে হয় শীত পড়বে আবার বেশি। আব্বা, ও আব্বা, আমার পাঞ্জাবি আর নতুন বানানো লাগবে না, আমার আগের পাঞ্জাবিটা এখনো ভালো আছে। আপনি বেয়াদবি মাফ করবেন, আপনি আমার টুকরা কাপড়টা সহ নিয়া 2 টুকরা জোড়া লাগাইয়া লম্বা করে একটা পাঞ্জাবি বানান, যেন শীতের ভিতরে আরাম পান। ভাইয়ারা, আমার আব্বা কাপড় চুরি করে নাই, আমার দেওয়া কাপড় দেওয়ার কারণে পাঞ্জাবি আমার আব্বার লম্বা হয়েছে। ইসলাম, আমরা সেই মুসলমান। তোমার খুতবা শুরু করেন না, মুরব্বীরা ডাক দিয়া কয়, ওমর খুতবা পড়েন। ওমর বললেন, না, আমি খুতবা পড়ব না। যে যুবকটা আমাকে প্রশ্ন করলো তারে আমার সামনে এনে দাও। সবাই মনে করেছে ওমর বোধহয় খুব রাগ করেছে, প্রতিশোধ পরায়ণ হয়ে গেছে, বোধহয় আঘাত করবে। ওমর বললেন, তাকে আসতে বলো। যুবক আবার তরবারি খাপের ভিতরে ঢুকাইয়া মসজিদের পেছন থেকে সামনের দিকে আসতেছেন। ওমরের কাছাকাছি যখন চলে আসলেন, ওমর আস্তে করে মিম্বার থেকে নাইমা হাত 2টা বাড়াই দিলেন। যুবক লাফ দিয়ে ওমরের বুকে পড়ে যায়। যুবক কান্না, ওমর কান্না, যুবকের চোখের পানি দিয়া ওমরের বুক ভিজে যায়, ওমরের চোখের পানি দিয়া যুবকের পিঠ ভিজে যায়। যুবককে জড়াইয়া ধরছে, অনেকক্ষণ কান্নাকাটি হলো। ওমর আস্তে করে যুবককে ছেড়ে দিলেন, আবার মিম্বারে উঠলেন। তিনি আবার বললেন, শুনো 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 মুসলমান, ও মসজিদে নববীর মুসলমান, শুনো, নবীর সাহাবারা শুনো, যতদিন পর্যন্ত আল্লাহর জমিনে ওই আসমানের নিচে এই রকম যুবক বেঁচে থাকবে, ততদিন পর্যন্ত ইসলামের উপরে আঘাত করবে দূরের কথা, ইসলামের দিকে চোখ তুলে তাকানোর কারো সাহস থাকবে না। আজকে এই যুবকের বড়ই অভাব। সেই যুবক কই, যে অন্যায় দেখলে ঝাঁপিয়ে পড়ে ওই সাইদের মতো। আবু সাইদ যেমন করে পুলিশের বুলেটের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল, মুগ্ধ যেমন করে লুটিয়ে পড়েছিল রাজপথে, যেখানে অন্যায় আসবে সেইখানে আবু সাইদের মতো জীবন দেওয়ার মতো যুবক যেদিন তৈরি হয়ে যাবে, আমার বাংলা কাগজে পত্রে নয়, প্রকৃত অর্থেই সোনার বাংলা হবে। ঠিক কিনা বলো? সবাই পড়ে না আবেন। এই যুবকের বড় দরকার। তোমরা যারা যুবক, এখন যৌবন যার যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সময় তার। মানুষ জরুরটা মরে, ঠাডা ফুইটা মরে, ফেডো শুকুইয়া মরে, বীর পুরুষের মতো পুলিশের সামনে সিনা টান টান করে আবু সাইদের মতো জীবন দিতে পারে, সেই যুবকের বড় অভাব। ঠিক কিনা বলো? এটা জীবন তো একটাই, জীবন তো একটাই। সুতরাং এই জীবনটা আল্লাহ রাহে বিলিয়ে দাও। আল্লাহ যখন কবুল করবে করবে, আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ো আমিন। আজকে 33 বছর আমি মাহফিল করি। 33 বছর মাহফিলের জীবনে মাহফিল করতে করতে একটা অভিজ্ঞতা হয়ে গেছে। এখন মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি, মাহফিলটার ওজন কত। আজকের এই মাহফিলে কদম দিয়া আমার মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। আটটাটুকু আমরা চলে যাব না। এই কবুল হওয়া মাহফিলটাতে আমরা সবাই মিলে দোয়া করব। দরকার আছে নাকি নাই? কথা বলা দরকার আছে নাকি নাই? আমাদের অনেক গুনাহ জমা হয়ে গেছে, আজকে আমরা আল্লাহর কাছে মাফ চাইব। দরকার আছে নাকি নাই? আল্লাহর কাছে মাফ চাইব। সবাই আমরা তওবা করব এবং মাফ চাইব। এর আগে যেহেতু একটা হাফিজি মাদ্রাসা, নুরানি মাদ্রাসা,
এবং এখানে এতিমখানা সহ আছে। এই ছেলেগুলা 3 বেলা খায়। আমার এখানে একটা এতিমখানা আছে, আপনাদের লোক দাওয়াত দিতে গিয়ে দেখে আসছে। আমি বিকালবেলা অনেক সময় এতিম বাচ্চাদের দিকে তাকাইয়া দেখি ওরা কি করে। যার বাপ আছে হেতাতে এই বাপেরতে ফুতে কইয়া কইয়া টাকা নিয়ে বিস্কুট কিনে মুড়ি খায়। আর এতিম বাচ্চারা দেখি দূরে দাঁড়াইয়া দাঁড়াইয়া ফেল করে তাকাই থাকে। তার আব্বাও নাই, আসেও না, টাকাও সে নিতে পারে না। এতিমগুলা এটা কি করলেন আপনারা? তওবা করে যাবেন না? একটা লোক উঠেন না দয়া করে, তওবা করে তারপরে আমরা যাবো ইনশাআল্লাহ। সবাই করা হবেন। এই এতিমখানা মাদ্রাসায় একটা ছেলের মাথায় আমরা পাগড়ি পরালাম। মাদ্রাসাটা যেন সুন্দরভাবে চলে। এখনো টিনের ঘর মাদ্রাসা আছে খুব কম। এটা একটা ভবন দরকার, মাদ্রাসাটা আগানো দরকার। অ্যাটাচড বাথরুম দিয়ে সুন্দর করে একেবারে 1 ক্লাস মাদ্রাসা বানাই ফেলবেন ইনশাআল্লাহ। এই ছেলে, এই কালো গেঞ্জি, এদিকে আসো, এদিকে আসো। যেখান থেকে ছিল হ্যালো বউ, কি শুরু করছো? একটা লোকও দয়া করে উঠবেন না, পারলে দিবেন, না পারলে না, কোনো জুড়াজুড়ি নেই। একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। আমার মসজিদের কাজ আমরা যে ধরেছি এটা সোশ্যাল মিডিয়ার সুবাদে সবাই জেনে ফেলেছেন। আমার মসজিদটা বাংলাদেশের ভিতরে অন্যতম একটা মসজিদ। সব জায়গায় শুধু মসজিদ হয়। আপনাদের সেক্রেটারি সাহেব দেখে আসছেন। আমার মসজিদ হলো নিচে হাসপাতাল। মারহাবা বলবেন না? দোতলা 3 তলায় মসজিদ, নিচতলায় 19,000 স্কোয়ার ফুট নিয়ে হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। একসাথে নামাজ পড়তে পারবে। আমার যে মসজিদটা 19,000 স্কোয়ার ফুট, ওখানে নিচতলায় হাসপাতাল, দোতলা 3 তলায় মসজিদ। আমি চিন্তা করেছি মসজিদ মাদ্রাসা অনেকেই করে, অসহায় মানুষের চিকিৎসা বাংলাদেশের বড় অভাব। এজন্য আমরা মসজিদ এবং হাসপাতাল একসাথে করেছি। আমার মসজিদের বাজেট ধরা হয়েছে প্রথমে তো 15 কোটি, এখন এটাকে বলা হয়েছে 30 কোটি টাকা। বাংলাদেশের ভিতরে উল্লেখযোগ্য একটা মসজিদ হবে। 30 কোটি টাকা মসজিদ আমি কোত্থেকে করব? আমি নিয়ত করেছিলাম যে 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 25 লক্ষ টাকা, আমি গরিব মানুষ, আমি 25 লক্ষ টাকা একসাথে দিয়া তারপরে মসজিদের কাজ ধরছি। আবার 1 তলার ছাদ হয়েছে, আপনাদের সেক্রেটারি সাহেব দেখে এসেছেন। দোতলার কাজ শুরু হয়েছে, কিছুদিন পরে ছাদ হয়ে যাবে ইনশাআল্লাহ। আবার এই মসজিদটার জন্য 4 কোটি টাকা এই পর্যন্ত আমি খরচ করে ফেলছি। এখন ছাদ হবে। আমি মাঝে মাঝে মসজিদের ছাদে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমি কান্দি যে আল্লাহ, আমার তো কিছু মানুষ চিনে, দলমত নির্বিশেষে মসজিদের জন্য দানের হাত বাড়াই দেয়। আমি যদি মরে যাই কে এই মসজিদ করবে? আল্লাহ, অন্তত মসজিদের কাজ শেষ না করাইয়া আমার মৃত্যু দিও না। আমিন বলবেন না? আমি আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছি, শুরু করেছি, কাজ চলতেছে ইনশাআল্লাহ। আপনাদের কাছে বিনীত অনুরোধ, আল্লাহর নবী বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। আমার এই স্বপ্নের মসজিদ, এ বিশাল মসজিদ, কোটি কোটি টাকার মসজিদ। আপনারা আমার মতো 25 লক্ষ দেওয়া লাগবে তা না, অন্তত কিছু কিছু করে শরিক হলে আমার জন্য মসজিদের কাজটা সহজ হয়ে যায়। এখন অনেক ভাইয়েরা আছেন, ইচ্ছে করলেই 5,000 টাকা দিতে পারেন, ইচ্ছে করলেই 2,000 টাকা দিতে পারেন। এমন অনেক লোক আছে, আল্লাহ চেষ্টা করলে পারবেন। আবার এই মসজিদটা আমার একটা স্বপ্ন। আমি যেখানে যাই সেখানে আমার এই মসজিদের কথাটা বলি। এই প্যান্ডেলটার ভিতরে যারা আছেন, বিনয়ের সাথে আমার মিনতি, একটা লোকও খালি যাইয়েন না, আল্লাহ ঢাইলা দেবে, নিয়ে কুলাইতে পারবেন না। কোনোদিন বাংলাদেশের মানুষের কাছে হাত বাড়াই নাই। মাশাআল্লাহ। কি নাম? রিপন ভাই, হ্যাঁ মনে আছে আমার। রিপন ভাই আমার খুব কাছের মানুষ, উনি নিয়ত করে বাড়ি থেকে 2,000 টাকা নিয়ে আসছে। আমার আরেক ভাই জি 500 টাকা দিয়েছেন, আল্লাহ যেন কবুল করে। মাশাআল্লাহ। আমার ইঞ্জিনিয়ার কেউ একজন আছেন যে হুজুর আব্বা আম্মার নামে ইয়াতিম বাচ্চাদের জন্য যেই জায়গায় নবীজি বলেছেন কেউ যদি এতিম বাচ্চার মাথায় হাতটা বুলায়
বুলানোর সাথে সাথে তার মাথায় যতগুলো চুল আছে হাতের নিচে পড়লো, ওই পরিমাণ সওয়াব আল্লাহ তার আমল নামায় দিয়ে দেন। সুবহানাল্লাহ বলবেন না? পারবেন? এই প্যান্ডালটার ভিতরে একটা লোক চাই, হুজুর দোয়া করে দেন, আব্বা নাই আম্মা নাই, আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়, এই আশায় নুরানি হেফসখানা এতিমখানায় হুজুর আমি দিয়ে দেব 1 লক্ষ টাকা। জনাব ডাক্তার শামীম আহমেদ আজকের প্রধান অতিথি, আমার ভাই, উনি দেবেন 1 লক্ষ টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। এমন একজনে টেহা দিছে, এবার লেগে দোয়া করন যাইতো না। ডাক্তারের লেগে কে আপনি গেছে? ওই ইঞ্জিনিয়ার, আচ্ছা দিব, এবারও দিব। আমি ওই ডাক্তারের লেগে দোয়া করি না, কারণ এক মাহফিল এক ডাক্তারের লেগে দোয়া করে, আহা মোবাইলটা রেখে দেন এখন। এক মাহফিল এক ডাক্তারের লেগে দোয়া করে, যে বিপদে পড়ছি না, ডাক্তারের টেহা দিছে, আমি কইছি আর কি যে আল্লাহ ডাক্তারের কামাই রোজগার বাড়াই দিও। সকলে মাহফিলও খেয়ে গেছে, হুজুর আপনার মতো মানুষের থেকে দোয়ার আশা করছি না। আমি ভাবি খারাপ দোয়া করলাম। ডাক্তারের কামাইবারে কোন সময় আমরা সকলের অসুখ হইলে না এবার কামাইবারে, আপনি একবার আর কামাইবারে তিনি সকলের বিস্তার হতাইলে কি আছে? আপনি এটা কি শুরু করছেন? পরে আমি দোয়া করছি, আল্লাহ ডাক্তারের দুধে ভাতে খাওয়াইও, তারা কই ঘুরে ফিরে হেইডে, এছাড়া সম্ভব না। এর লেগে যখন থেকে আমি আর ডাক্তারের লেগে দোয়া করি না। আল্লাহ যেটা মনে ধরে এদিকে কই হবে, মার হাবা করে না ধর। 1 লক্ষ দিছে ডাক্তার সাহেব, 2 লক্ষ দিতে পারে, আছেন একজন। 1 লক্ষ টাকা দেবে আরেকজন 2 নম্বরে, কে আছেন? যে হুজুর ইনশাল্লাহ আমি 1 লক্ষ টাকা দিয়ে দেব। আহা ভাইয়ারা, আপনারা তো এই এলাকার মানুষ, ক্ষতি করতেছেন কেন মাদ্রাসার? হ্যাঁ, উঠেন না, একটু সময় দেন, এতিম বাচ্চাদের দোয়া পাবেন, আল্লাহ খুশি হবেন। 2 নম্বরে আছেন কেউ 1 লাখ টাকা, 50,000 টাকা যারা, মাশাআল্লাহ আপনি হ্যাঁ সাধারণ সম্পাদক প্রফেসর শেখ মোহাম্মদ মনসুর আহমদ, এই মাদ্রাসার সম্মানিত সেক্রেটারি, আমার ভাই, উনি দেবেন 50,000 টাকা। বলো মারহাবা। কত? প্রধান অতিথি 1 লাখ, সভাপতি 50। বলে হ্যাঁ সভাপতি বানাইলে আপনি কিতা করবেন চিন্তা করেন না। আমরা 1 লাখ টাকা দেউন না, আমার মাহফিলে অনেক সভাপতি আছে, ওই তো চাই আমি বানাই না। পারবো না? অনেক পারবো, ক্ষমতা আছে। 1 লাখ দিলে কি তোমরা সারেনি বাড়াবাড়ি করো না। আমি যেটা কইয়া এটা মান্না যাইও তোমরা, জান 1 লাখ দিয়া দেন, যাও কই দিছি, আমি কইয়া দিছি, উনিও মান্য আমিন কয় না রে। আজকের মাহফিলের সভাপতি জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুজাম্মেল হক, আমার ভাই, বড় ভালো মানুষ, মন দিয়ে কথা শুনেছে, চোখের পানি ঝরে পড়েছে। আমার ভাইজান দিলেন 1 লক্ষ টাকা। বলো মারহাবা। তাইলে 2 লাখ, আর সেক্রেটারি 50,000 হয়েছে 2.5 লাখ, আর 50,000 একজন আছেন একটা মিলের লেগিয়া, আল্লাহ যে এটারে মিলাইয়া দিবেন। আচ্ছা কি জানি বলতে চাই? আমি প্রতি মাসে আগামী 1 বছর পর্যন্ত মাসে 10,000 1 বছর প্রতিটো দিয়ে আসতেছি, এখনো সেটা কন্টিনিউশন রাখবো ইনশাআল্লাহ। আর মাহফিল উপলক্ষে 1 লাখ। আর আমি চাই আমার সাথে, আমার একটা ইচ্ছা আছে, মাদ্রাসারা ঠিক মতো এইভাবে কালেকশন করে হয়তো আমাদের ডেভেলপমেন্ট ওয়ার্ক হবে, কিন্তু মাদ্রাসাটা সবসময় নিয়মিত চলে যাওয়ার জন্য, প্রতি মাসের খরচ ইয়ে করার জন্য আপনি কিছু প্রত্যেক মাসে মিনিমাম একটা দিবে। এই আমি যেমন 313 জনের সদস্য, বদরি সাহাবের মতো 313 জন, এরকম কয়টা নাম যদি আপনি ওয়াদা করে দিতে পারেন, তাহলে আমাদের মাদ্রাসাটা মাসিক চলতে। জি জি বুঝতে পেরেছি। উনি কি নাম?
ইঞ্জিনিয়ার সিরাজ ভাই, উনি অনেক সুন্দর কয়েকটা প্রস্তাব দিছে। 1 নম্বরে মাহফিল উপলক্ষে 1 লাখ, এটা মারহাবা কই আলগালগা কই আল্লাহ। উনি যেহেতু আলগালগা দিছে, আলগালগা কয়েকবার মারহাবা উনি ফান না। উনি 1 লাখ দিছে মাহফিল উপলক্ষে, বলো মারহাবা। বছরে মাসে একবার 10,000 কইরা, 12 মাসে উনি দিব 1,20,000, বলো মারহাবা। উনি যে প্রস্তাবটা দিছে এটা একটা সুন্দর প্রস্তাব, যে 10টা লোকও যদি 1,000 টাকা করে দেয় নিয়মিত, তত 10,000 হয়ে যায়। তা এটা উনি যেমন বুঝছে, আমরা ইঞ্জিনিয়ার সাহেব কোনো কম বুঝে না, কেউ বুঝে নিও। এবার যদি মনে করে আমি 1 লাখ দিলে দিছি, মাসে 500 টাকা 5,000 টাকা করে কি হলো মাদ্রাসাটা চলন লাগতো না, এটা ইনশাল্লাহ হয়ে যাবো কাজে। হ্যাঁ দিতেছেন দেখিয়া তো কইতে আসছি, না দিলে তো জীবনেও কইলাম না। হ্যাঁ বুঝি নাই কথা। তো জায়গা তারা তো তোমরা লোক, আমি কি আমার লগের লোক জায়গা গেলে আমার লগের লোক আমার লইয়ে যাইব। তোমরা লোক জায়গাটা আমার কবিতাটা সরমে না। আচ্ছা অসুবিধা নেই, একটু দ্রুত করতে হবে, ছেলে লোকজন গরমে কষ্ট পাচ্ছে তো, দেরি করানো যাবে না। আর কে আছেন 50,000? আমাদের 3.5 লাখ হয়ে গেছে, আর উনার তো 1,20,000 মাসে 10,000 এটা আছেই, এখানে হয়েছে 3.5 লাখ। আর কেউ আছেন 50,000 টাকা? এটা 4 লাখ বানাই ফেলি। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, সবাই কোন আমিন। পারবেন 50,000? হ্যাঁ 50 আপনি দিবেন? কে আছেন 50,000 দেওয়ার মতো একজন আছেন? আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। নাই 10,000 20,000 যারা দেবেন পটপট বলা লাগবে। লোকজন দয়া করে, আমি আপনাদের জন্য তাড়াহুড়া করতেছি, দয়া করে একটা লোক আর যায় না। যারা গেছে গেছে, তারা বুদ্ধিমানের কাজ করে না। যারা চলে গেছে, আপনি যদি মনে করেন তারা জিতছে, ডিসকোয়ালিফাই, জল্লা জল্লা। মোহাম্মদ জহিরুল ইসলাম 10,000, 4,03,60,000, 10,000 করে কে আছেন আর লাভ দিয়া দাঁড়ান? হ্যাঁ কি নাম? মোহাম্মদ আরিফ। মোহাম্মদ আরিফ উনি দিলেন 10,000, হয়ে গেল 3,70,000 টাকা। কে আছো 10,000? আল্লাহ উঠেন না। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 10,000 টাকা 3টা লোক আমারে মিলাইয়া দাও। রিপন ভাই কত? আর না 3টা লোক 10,000। মিজানুর রহমান ভাই উনি দিলেন 10,000, হয়ে গেল 3,80,000। আর মাত্র 2টা লোক দরকার। ধন্য মায়ের ধন্য সন্তান, 2টা লোক আমার দরকার। 10-10 করে 2টা লোক আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে না। আছেন 10,000? 10,000 2টা লোক নাই? কি নাম? মোহাম্মদ আলী ভাই। আহা আমি কি কালেকশন বন্ধ করে দেব? মোহাম্মদ আলী ভাই উনি দিলেন 10,000। আব্বা নাই আম্মা নাই, কবুল করো। হয়ে গেল 3,90,000। হাসানা ওয়াকিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। এই মাদ্রাসাটাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। অনেক ভালো ভালো মানুষের সাথে আজকে এসে দেখা হয়ে গেল মাওলা। তুমি মাওলা এই সমাজটাকে কবুল আর মঞ্জুর করে নাও। আমাদের যারা কবর দুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও। যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও।
যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও। আমি আসি আর না আসি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া তুমি মাওলা কবু কায়েম আর দায়েম করে রাইখো। আমাদের সেক্রেটারি সাহেব প্রফেসর ভাই আব্বাও নাই আম্মাও নাই, পার্শ্বেই কবরস্থানে ঘুমিয়ে আছেন। এই কবরস্থানে তোমার যে বান্দারা ঘুমিয়ে আছে সবগুলা কবর তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দিও।